মানুষের মঙ্গল গ্রহের প্রতি আগ্রহ বহু প্রাচীন। প্রাচীনকাল থেকে এটি আকাশে লালচে রঙের কারণে সহজেই নজরে আসত এবং নানা কল্পকাহিনীতে জায়গা করে নেয়। বৈজ্ঞানিকভাবে মঙ্গল গবেষণা শুরু হয় 1600 শতকে টেলিস্কোপ আবিষ্কারের পর। প্রথম মঙ্গলকে দূরবীনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন গ্যালিলিও গ্যালিলি 1610 সালের প্রথম দিকে। এরপর 1877 সালে জিওভানি স্কিয়ারপারেল্লি মঙ্গলে খাল জাতীয় রেখা লক্ষ্য করেন। মঙ্গলে প্রাণ ও মানুষের বসবাস আছে এ নিয়ে কল্পনা ও তর্ক শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন প্রথম মঙ্গল গ্রহের পর্যবেক্ষণ করার মিশনগুলোর চেষ্টা করে, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। 1965 সালে নাসা এর মার্নিয়ার 4 মহাকাশযান দিয়ে প্রথম সফলভাবে মঙ্গলের খুব কাছাকাছি থেকে ছবি তোলে। এরপর 1971 সালে মার্নিয়ার 9 মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রথম সফলভাবে প্রবেশ করে এবং পুরো গ্রহের মানচিত্র তৈরি করে। এখন পর্যন্ত 2005 সালের জুলাই পর্যন্ত কোনো মানুষ মঙ্গল গ্রহে পা রাখেনি বা যেতে পারেনি। আজ পর্যন্ত যতগুলো মঙ্গল মিশন হয়েছে সেগুলো সবই ছিল রোবোটিক মিশন, অরবিটার, ল্যান্ডার, রোভার, হেলিকপ্টার ইত্যাদি দিয়ে। বর্তমানে নাসা, স্পেসএক্স এবং অন্যান্য সংস্থা মানব মঙ্গল মিশনের পরিকল্পনা করেছে, যা সম্ভবত 2030-এর দশকের মাঝামাঝি সময়ে বাস্তবায়ন হতে পারে। মানুষবাহী মঙ্গল অভিযান এখনও ভবিষ্যতের লক্ষ্য। মঙ্গল গ্রহের এত অভিযান ও অনুসন্ধানের মাধ্যমে এখন পর্যন্ত মূল অর্জন বা যাহার অস্তিত্ব মিলেছে এর মধ্যে আছে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে প্রাচীন নদী খাত, পাহাড়ের চিহ্ন এবং খনিজের মধ্যে পানি সমৃদ্ধ যৌগ পাওয়া গেছে। মঙ্গলের মেরু অঞ্চলে বরফের বিশাল সঞ্চয় রয়েছে। বর্তমান মঙ্গল গ্রহ শুষ্ক, ঠান্ডা এবং বায়ুমণ্ডল খুবই পাতলা। সরাসরি প্রাণের কোনো নির্দেশন এখনও মেলেনি। ইতিপূর্বে কোনো মানুষ বসবাস করেছে বা এখন করছে কিনা, তবে প্রাণের উপযোগী পরিবেশ অতীতে থাকতে পারে এমন ভূরাসায়নিক প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলের আবহাওয়া, বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, 95 ভাগ কার্বন ডাই অক্সাইড। সেখানে যে ধূলিঝড় আছে এর বৈশিষ্ট্য বোঝা গেছে। আবহাওয়া পরিবর্তন রেকর্ড করা হয়েছে, যেমন মৌসুমের পরিবর্তন। ভবিষ্যতের মানুষবাহী অভিযানের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য, পানি, খনিজ, আবহাওয়া ও বসবাস উপযোগী প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে উঠতে পারে।